400 বছর আগের একটা গায়কের নাম তো দুনিয়াতে কেউ বলুক, 400 বছর আগের একটা প্লেয়ারের নাম তো দুনিয়াতে কেউ বলুক, 400 বছর আগে 2-4-10টা বাদশার নাম তো কেউ বলুক। বুঝতে পারলাম না তো, হ্যাঁ? সব হারিয়ে গেছে, বিস্মৃত হয়ে গেছে ইতিহাসে, সব হারিয়ে গেছে, সব কি। লেকিন বেলালের নাম ঝলঝল করে ইতিহাসে, কলিজায় কলিজায়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। জাকির শোনো, তুমি আমারটা বুলন্দ করেছ, আমি তোমারটা বুলন্দ করে দিব। হায় হায় হায়, বুঝি নাই যে, কোথাও বুঝি নাই। কি বলে? বুঝে নাই যে, এ কথাও বুঝি নাই। এই জন্য আমি বলি বন্ধু, যত মাইকে যত চিল্লাও, জীবনে কোনোদিন তোমার নাম কেউ নিবে না। হ্যাঁ, মালিকের সাথে রাতের অন্ধকারে প্রেম করো, কিয়ামত পর্যন্ত তোমার নাম নিবে। হয়তো বা কেউ দেখে নাই, তোমার জিকির কেউ দেখতে হবে না, তোমার নাম নিবে। সুবহানাল্লাহ বলে না? আর পোস্টারে 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 পুরা গ্রামে ছবি লাগাই দিছ, ছবি কয়দিন বলে ছাগলে খেয়ে ফেলছে। ছবি ছাগলে খাইতে দেখছেন নি আপনারা? হ্যাঁ, খায়, এটার পেছনে আঠা থাকে তো, এই জন্য খায়। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়, শিরকের এই বাজারে, কুফরির এই বাজারে তাওহীদের আওয়াজ লাগায়া দাও, লাগায়া দাও। দূষিত হয়ে গেছে, আসমান আর জমিন দূষিত হয়ে গেছে। এই জন্য এই বাজারে কি লাগাও? শিরকের এই বাজারে তাওহীদের আওয়াজ লাগাও। শিরকের বাজারে কি লাগাও বলেন না? তাওহীদের আওয়াজ লাগাও। ফেরেশতা জিকির করনে ওয়ালার জন্য ইস্তেগফার করে, যেমনি ভাবে তাওবা করনে ওয়ালার জন্য ইস্তেগফার করে, জিকিরকারীর জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দাও। কি? আর ওইটা যে বলে খুন্তি মার্কায় দিলে ভোট, ফেরেশতা কয় তারুফ আল্লাহর গজব, তারুফ আল্লাহর গজব, তারুফ আল্লাহর গজব। এটার বেটি কণ্ঠ লাগায় দিবেন, নারী কণ্ঠ লাগায় দিবেন, নারী কণ্ঠ। এবার নারী কণ্ঠ লাগায় দিবেন, নারী কণ্ঠ। কি আছে না নাই? আবার বলেন, আছে না নাই? এই নারীর যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবীতে কোন নর্তকীর স্বাভাবিক মৃত্যু হয় নাই, হাজারো নর্তকী, হাজারো গায়িকা, পৃথিবীতে স্বাভাবিক মৃত্যু হয় নাই। আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা হয় নাই। কেন? হাজারো মানুষের ঘর বরবাদ করেছো, এবার নিজের ঘর বরবাদ করো। হাজারো ঘর বরবাদ করে তোমার ঘর আবাদ হবে, এটা হইতেই পারে না। আরে কথা ঠিক না ব্যাঠিক বলে না? হাজারো যুবকের জিন্দেগি বরবাদ করে তোমারটা সুন্দর হবে, এটা হবে না। এজন্য এদের বিয়ে হয় 51তম বিয়ে। হুজুরে কয় না? আর আমার দাদি কালা কালা দাদিটার বিয়ে একটা, 71 বছর হয়ে গেছে, বিয়ে একটা। কথা কয়। আর ওই সুন্দরী ললনার 51তম বিয়া। তোমার কথা কয় কততম বিয়া? 31তম বিয়া, 26তম বিয়া, 17তম বিয়া, 11তম বিয়া। এত এত এততম কা? এততম কেন? জিকির থেকে দূরে, জন্য এততম। আমি বলি এ জমিন থেকে জিকির উঠবে যত, আসমান থেকে রহমত নামবে তত। এই কলিজা থেকে জিকির উঠবে যত, আর শাহজিম থেকে রহমত নামবে তত। এই জমিন থেকে শিরিক উঠবে যত, আসমান থেকে গজব নামবে তত। কি? নারী কণ্ঠের পাবলিসিটি উঠবে যত, আসমান থেকে গজব নামবে তত। কি বলছি বলেন? নিজের বউয়ের ছবি নিজের রাস্তা রাস্তা লাগা, বেহায়া, বেলাজা, বেশরম, বেগৈরত। আর কাকে বলে?
গণতন্ত্রের জনকের দেশে আমেরিকা, সেখানেও তোমাদের মতো এত নগ্নতা নাই। বুঝুন না, যা দেখে আসো ওখানে নির্বাচন কেমন হয়, আসেনি কোনো পাবলিসিটি, যাই দেখে আয়। বুঝুন না কথা। হ্যাঁ, টাইম তো সিস্টেমে তো টাইম বেড়ে গেছে। অটো ফাস, অটো নাস, অটো টাইম। কি অটো ড্রাইভার কি? হ্যাঁ, ওদের টাইম হবে না কেন? শেষে তো আর কিছু না থাক, একটা রিক্সা তো হবে। কথা কন ইনশাআল্লাহ। আর কিতে হইব? ও, এই পাশ দিয়ে ডাক্তার হবে না আপনি, না? এই পাশ দিয়ে আপনি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবেন না? এই পাশ দিয়া আপনি এই জিন্দেগি দিয়া চলে কিভাবে? অথচ জিন্সের প্যান্ট 20 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, মটক মটক কে চলে। কথা কয় না। আল্লাহ হেফাজত করো। হ্যাঁ, চুলের ডিজাইন দেখলে মনে হয় যেন সুপার স্টার অফ দ্য ওয়ার্ল্ড। আর ঘরে ঘরে চুলায় বিলাই ঘুমছে। কি যা করছেন কেউ বলেন না, বাস্তব না বাস্তব? পায়ে ধরে বলি, ফিরো ফিরো ফিরো, ধরো দিন, দাও বাচ্চাদেরকে মাদ্রাসায়, দাও ছেলেদেরকে তবলিগে পাঠিয়ে মুসলমান হয়ে ফিরে আসবে ঘরে। বলেন না ইনশাআল্লাহ? রাগ করতেছেন? কে বলবে কথাগুলো? এই কথাগুলো কে বলবে? যে বলতে হয় তো হারিয়ে গেছে। আরে হ্যাঁ, তো মোবাইলের মধ্যে ডুবে গেছে। হ্যাঁ, জোরে কোন ঠিক? আমি হুজুরকে কথা কইছি, তখন তো ঠিক কইবে না। সেও তো হারিয়ে গেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ ফিরে আসবে। এখান পর্যন্ত যারা পৌঁছে গেছে ফিরে আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দুশ্মনী করে বলছি, ভালোবেসে বলছি, এক বাবা হিসাবে বলছি, বড় ভাই হিসাবে বলছি। সুবহানাল্লাহ বলবেন? আদর করে বলছি, জীবন সুন্দর করো, জীবনটাকে সুন্দর করো, রবের হুকুম দিয়ে জীবন সাজাও, রাসূলের সুন্নাত দিয়ে জীবন সাজাও। সুবহানাল্লাহ বলেন। এই একটা কাহিনী শুনো। আমি প্রথম চিল্লা লাগিয়েছি জীবনে 1996 সালে। কত সালে? আমার জামাতের জিম্মাদার ছিলেন ঢাকা ইউনিভার্সিটির এক স্টুডেন্ট। ঢাকা ইউনিভার্সিটির আমরা 16 জন ছিলাম আলেম, আর ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হলো আমার জামাতের জিম্মাদার। আচ্ছা, আমরা তো সব নতুন সাথী, সব নতুন ছাত্র, মাত্র ফারেক হয়েছি। তো আমার আমির সব ছিলেন সুন্দর সুন্দর, কারে ফর্সা, চুলগুলো বাবড়ি, পাগড়ি, জামা পায়জামা সাদা, সুন্দর, কারে সুন্দরই সুন্দর। তো আমির সাহেব বলেন যে, একবার বলেন যে, আমি যখনই আমার হল থেকে বের হই তো দোতলা একটা মেয়ে আমাকে প্রত্যেকদিন বলে আসসালামু আলাইকুম। প্রত্যেকদিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ ও একই জায়গায় দাঁড়ানো থাকে, আসসালামু আলাইকুম। যা কয়েকদিন পরে আমি বললাম, তুমি কিছু বলতে চাচ্ছ? সুযোগ পেয়ে কয়, আমি আপনাকে ভালোবাসি। তো এটি জবাব দিলেন, আমি তো আরেকজনকে ভালোবাসি। আরে সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আরেকজনকে ভালোবাসি। কয়, সারা ইউনিভার্সিটি তোমার চেয়ে ভদ্র, তোমার চেয়ে সুন্দর কোনো যুবক পেলাম না, তুমিও আরেকজনকে ভালোবাসো? হ্যাঁ, আমি আরেকজনকে ভালোবাসি। তো এবার মেয়েটা একটা ফুল বাইর করে দিল, একটা ফুল তোমাকে দিলাম। তো বলে, তুমি কাকে ভালোবাসো একটু বলো। ফুল বানানে ওয়ালাকে আমি ভালোবাসি।
তোমরাও ভালোবাসো, আমরাও ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বানানেওয়ালাকে ভালোবাসি। বলেন কাকে ভালোবাসি? বলেন বানানেওয়ালাকে ভালোবাসি। আমাদের বানানেওয়ালার ভালোবাসার চোখের পানি নর্তকীর ভালোবাসার হাজার রাত হাসার চেয়ে অনেক দাম, অনেক মজা। সুবহানাল্লাহ বলেন না, এটার মজাই আলাদা।